নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে ময়দা দিয়ে চিপসের রেসিপি অথবা পাঁপড় বলতে পারেন। আর এই পাঁপড়টা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি, হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। পাঁপড়টা তৈরি করার জন্য এখানে 100 গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম। আর ময়দার বদলে আপনারা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারবেন। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আর এখন নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। আর এই বেটারটা কিন্তু পাতলাও হবে না বা ঘনও হবে না, সেরকম বেটারটা তৈরি করে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে বেটারটা তৈরি করে নেব। ময়দার বেটারটা কিছুক্ষণ আমি ফেটিয়ে নিলাম। আর এখন যেটা করতে হবে, এখানে কিন্তু আমি কালো জিরাটা ব্যবহার করব। হাফ চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম। তবে পাঁপড়ের ক্ষেত্রে কিন্তু কালো জিরা অথবা আস্ত জিরাটা দিলে খেতে ভালো লাগবে। আর হাফ চামচের মতো এখানে কিন্তু বেকিং পাউডারটা অ্যাড করে দিলাম। তবে বেকিং পাউডার যদি না দিতে চান এরপরেও কোনো সমস্যা হবে না। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন যেটা করতে হবে, আমি যেহেতু একটু ফুড কালার দিয়ে দিব, তাই অল্প পরিমাণে বেটার একটু আলাদাভাবে নিয়ে ফুড কালার দিয়ে দিব। তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আর তেলটা দিলে পাঁপড়টা কিন্তু খুব সহজেই উঠে আসবে। এবার অল্প পরিমাণে বেটার দিয়ে দিতে হবে, তবে কিন্তু ঘন করে দিতে যাবেন না। একবারে পাতলা করে পাঁপড়টা তৈরি করে নিতে হবে, তাহলে ভাজার সময় খুব সুন্দর মতো ফুলবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার ভাপে দিতে হবে। আমি একটা বড় পাত্রে জল বসিয়েছি। জলটা কিন্তু ভালোভাবে বলক আসলে প্লেটটা দিয়ে দিতে হবে। আর প্লেটটা দিয়ে একটা ঢাকনা দিতে হবে। এরপরে 30 সেকেন্ডের জন্য অপেক্ষা করে নিতে হবে। আর এই পাঁপড়গুলো কিন্তু ভাপে দিতে 30 সেকেন্ডও লাগে না। আর দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এবার তুলে নিতে হবে। এখন পাঁপড়টা আমি প্লেট থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি, তবে ঠান্ডা করার কোনো দরকার নেই। একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে হালকাভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। এরপরে পাঁপড়টা কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর দেখতে পাচ্ছেন পাঁপড়টা কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। আর পাঁপড়টা কিন্তু একবারে পাতলা হয়েছে। আর এভাবে পাতলা করে তৈরি করলে কিন্তু পাঁপড়টা খেতেও খুব ভালো লাগবে। আমি একইভাবে ফুড কালার যেটা দিয়েছি সেটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। আর পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে আপনাদের যদি বড় পাঁপড় পছন্দ হয় তাহলে কিন্তু এভাবেই রেখে দিতে পারেন। আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এভাবে পাঁপড়গুলো কেটে নিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। তবে আপনাদের কাছে এরকম যদি ঢাকনা না থাকে সেক্ষেত্রে প্লাস্টিকের যে গোল ঢাকনাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে কেটে নিতে পারবেন।
একইভাবে সবগুলো পাঁপড় আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর পাঁপড়ের যে কেটে নেওয়ার বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এগুলো খুব ভালোভাবে মথে নেওয়ার পরে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। এরপরে পাতলা করে বেলে নিতে হবে। এরপরে একইভাবে কেটে নিতে হবে। আমি সবগুলো পাঁপড় কেটে নিয়েছি। আর 100 গ্রামের ময়দা থেকে দেখেন কতগুলো পাঁপড় হয়েছে। আর এই পাঁপড়গুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। তবে রোদ্রের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। আমি পাঁপড়গুলো রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর রোদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগেনি, 2 ঘন্টার মতো সময় লেগে গেছে। আর এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পাঁপড়গুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায়। আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আমি একইভাবে অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।